নিজেকে প্রচার করা ইসলামী আন্দোলনের দায়িত্ব না। আজকে যারা পোস্টারের মধ্যে ছবি দিচ্ছেন, ব্যানারের মধ্যে ছবি দিচ্ছেন, এটা ইসলামী আন্দোলনের কানুন না, নিয়ম না, এটা ভুল করতেছেন। আপনি কার অনুসরণ করতেছেন? আপনি নিজেকে প্রচার করতেছেন। নিজেকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব না, বরং তার আদর্শকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব। যখনই নিজের ছবি দিয়ে নিজেকে প্রচার করবেন, তখন নিজের মধ্যে অহমিকা চলে আসবে, নিজেকে নেতা হওয়ার ভাব চলে আসবে, মারামারি শুরু হবে। কিন্তু আপনি যদি আপনার আদর্শ বাস্তবায়ন করেন, আদর্শ প্রচার করেন, মারামারি কিছু নেই, নিজে এখানে কিছু নেই। আর আপনি কেন পোস্টার ছবি দেবেন? আমি দেখেছি এখানে আসার সময়, দেখেছি পোস্টারের মধ্যে ইসলামী আন্দোলনের হাত পাখাও আছে, আবার নিজের ছবিও আছে। আপনি কেন নিজের ছবি দিয়েছেন? বলছে আপনাকে ছবি দেওয়ার জন্য? শোনেন, ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু টাকা পয়সা শক্তি বুদ্ধির মাধ্যমেই বিজয় অর্জন করা যায় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত না আসবে। আপনি ছবি দিলে রহমত আসবে না আল্লাহ পাকের গজব আসবে? আপনি কেন ছবি দিতে যাবেন? আপনার ঘরের মধ্যে কি ছবি থাকবে? আপনার ফতুয়া দেন। আপনার ঘরের মধ্যে আপনি ছবি রাখতে পারবেন? ফতুয়া দেন। মসজিদের মধ্যে ছবি রাখতে পারবেন? ফতুয়া দেন। যেই কাজটা মসজিদে করতে পারবেন না, ঘরে করতে পারবেন না, সেই কাজটা আপনি করছেন কেন? ইসলামী আন্দোলনের ডিউটি না, নিয়ম না। মোবাইল এক জিনিস, এইটার ব্যাপারে ফতুয়ার মধ্যে ইখতিলাফ আছে। বর্তমানে অনেক মুফতিয়ানে কেরাম বলেন মোবাইলের রে এটা ছায়ার মতো, যেমন আয়নার সামনে ছায়া, এই যেমন ছায়া আমি দেখতেছি, আবার সরাই আনিছি, শেষ। এর জন্য এটার ব্যাপারে ইখতিলাফ, ফতুয়া অনেকেই দিছে। আর আমরা যারা রাজনীতিবিদ, আমরা মনে করি আমাদের এখানে রুখসতের ব্যাপার স্যাপার আছে, এর জন্য আমরা মোবাইল বা এগুলিকে গ্রহণ করছি। কিন্তু আপনি স্টিল ছবি, এটা তো এখন পর্যন্ত আমি জানি না তকি উসমানী সাহেব দামাত বরকাতুহু তো এ ব্যাপারে এখনো ফতুয়া দেন নেই, এখনো ফতুয়া দেন নেই। কারণ আমরা মনে করি তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহু আলিয়া বর্তমান যুগকে সামনে নিয়ে তিনি মুস্তাহিদ, তিনি গোটা আলমকে সামনে রাখেন। তেনার মেধা শুধু ওয়ালের মধ্যে না, তার মেধা ওয়ালের থেকে অনেক দূরে। সে গোটা দুনিয়ার পলিটিক্সকে সামনে নিয়ে তারপর ফতোয়া তিনি দেন যে কোন সময় কি গ্রহণ করা দরকার, কি দরকার না। এর জন্য আমি মনে করি যার ইসলামী আন্দোলনের পোস্টারের মধ্যে ছবি দেওয়ার প্রবণতা চলে আসছে, এটা আমাদের কানুনের খেলাফ। এটা করবেন না, এটা দরকার নেই। আপনি হাত পাখাকে প্রচার করেন, নিজের ছবি প্রকাশ করতে যান কেন? তার মানে আমার নিজের প্রচার প্রসার ইসলামী আন্দোলন চায় না। তাহলে কেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ, আবু লুলু যখন তাকে আঘাত করেছে, তিনি অসুস্থ অবস্থায় প্রস্তাব দিয়েছেন, অনেক সাহাবার প্রস্তাব দিয়েছেন যে আপনি আপনার ছেলেকে লিডার বানান, খলিফাতুল মুমিনিন বানান। তিনি কি বললেন? যেই বোঝা আমি বহন করেছি, যে ভার আমার মাথায় ছিল, আমি চাই না আমার কোনো সন্তান সেই ভার, সেই ওজনকে বহন করুক। আমরা ক্ষমতাকে ওজন মনে করি, ক্ষমতাকে বোঝা মনে করি, এটাকে ভারী মনে করি। তিনি কি বলেছেন? ওমর একাই আল্লাহর কাছে জবাব দেউক, তার কোনো আত্মীয়, কোনো স্বজন, কোন পরিবার পরিজন আল্লাহর কাছে জবাব দিবে, এটা আমি চাই না। এটা জবাব দিতে মনে করি ক্ষমতাকে। আর আমরা মারামারি করি এখন সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য। এটা ইসলামের কানুনই না। যাই হোক, এই ব্যাখ্যা অনেক বিশাল। ইসলামের সাথে বাহ্যিক অন্য অন্য আদর্শের সাথে মিলই নেই। আমরা তো ক্ষমতা জিতেই চাই না, আমি তো লিডার হতেই চাই না। কিন্তু জনগণ যখন প্রয়োজন মনে করে, তখন প্রয়োজনের ক্ষেত্রে আমি আসি। আমি ইমাম হতে চাই না, যদি ইমামতি কেউ নাই করে তো ইমাম হবে কে? একজন করতে হবে। কিন্তু আমি চাই না যখন মুক্তাদিরা, মুসল্লিরা বলে আপনি যান, তখন তাদের প্রয়োজনে আমি যাই। পার্থক্য করে বুঝাতে পারছি তো? একটা নিজে যাওয়া, একটা জনগণের প্রয়োজনে যাওয়া, দুইটা এক জিনিস না। যখন আপনি নিজে যাবেন তখন আপনি হবেন জালেম, অত্যাচারী। আর যখন জনগণের জন্য যাবেন তখন আপনি হবেন খাদেম, সেবক। এই দুই মধ্যে হাজার হাজার পার্থক্য আছে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শগুলি যদি আমরা মেনে চলি, আমি মনে করি আমাদের দর্শনগুলি যদি আপনারা বুঝতে পারেন, তাহলে এই বাংলাদেশের অবস্থাটা কি হবে জানেন? এটা জান্নাতের বাগিচা হয়ে যাবে।
এখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, গুন্ডামি থাকবে না, বদমাশি থাকবে না, কিছুই তো থাকবে না। সমস্ত মানুষ অধিকার ফিরে পাবে। প্রত্যেকটা মানুষ, চাই সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, উখরিজাত লিন্নাস, আমাদের বের করা হয়েছে মানুষদের জন্য, মানুষের কল্যাণের জন্য। ইসলাম শুধু মুসলমান মুমিনদের জন্য নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমাদেরকে বের করেছে গোটা মানুষ গোষ্ঠীর জন্য, গোটা মানব গোষ্ঠীর জন্য আমাদেরকে বের করা হয়েছে।